ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান, রহমত বরকতেরি মাস জ্বালাও আমলের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। আমরা সেই নবীর উম্মত, কেমনে দাও নবীকে আঘাত। আমরা সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলাত, এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান সভার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরামগণ এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে এখানে হাজির করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ।
অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাই সকল, সময় সংকীর্ণ, খুব অল্প সময়, এজন্য শর্টকাট এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমার আলোচ্য বিষয় রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন কেন? রমজান মাসের রোজা এটা আমাদের রাখলে কি ফায়দা আছে, এর ফজিলত কি রয়েছে, এই বিষয়ে আমি সংক্ষেপে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করছি। তবে আলোচনা করার প্রারম্ভে আমি আপনাদের বলতে চাচ্ছি, আপনারা যতগুলো মানুষ সামনে বসেছেন, আমার একটা অনুরোধ আবদার, যখন আমি আপনাদের সওয়াল করব, যখন আপনাদের জিজ্ঞাসা করব, তখন আপনারা জিজ্ঞাসার উত্তর দেবেন তো? প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন? তাহলে আমি বুঝবো আপনারা আমার আলোচনার প্রতি মনোযোগী আছেন, নচেত হয়তো বুঝবো আপনারা আমার আলোচনা বুঝছেন না। সামনে রমজান মাস আসছে, আতাকুম শাহরু রমাদান, রমজান মাস সমাগত, সামনে রমজান মাস আসছে। তো রমজান মাস সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলছি, অবশ্যই জ্ঞান রাখা জরুরি। আচ্ছা আপনারা বলুন, আগে একটা সওয়াল করছি, আপনারা উত্তর দেন। আচ্ছা বলেন, ইসলামের বুনিয়াদ কয়টি জানা আছে আপনাদের? ইসলামের স্তম্ভ বুনিয়াদ কয়টি জানা আছে আপনাদের? জোরে বলুন, জানা আছে? কতটি বললেন? 5টি। তাহলে ইসলামের বুনিয়াদ হলো 5খানা। হাদিস 5খানার কথা বলা হয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বা অন্য রিওয়ায়াতে আছে রমাদান ওয়া হজ্জাল বাইত, ঠিক না? দুটো হাদিস আছে। তাহলে স্তম্ভ হলো 5খানা, তার মধ্যে একটা খুঁটি স্তম্ভ, তার নাম হচ্ছে রোজা বা সিয়াম। রোজাটা যেটা প্রচলিত শব্দ ফার্সি, বাংলার এর অর্থ হবে উপবাস থাকা, উপবাস। কিন্তু সম বা সিয়াম, সমটা হচ্ছে এক বচন বা এর বহু বচন হচ্ছে সিয়াম। এর অর্থ হচ্ছে বিরত থাকা, অবিচল থাকা, অটল থাকা। জি, ইসলামী শরীয়তি ভাষায় রোজা সিয়াম কাকে বলা হয় সংজ্ঞাটা বুঝেন। প্রাপ্ত বয়স্ক সচ্ছল মুসলিম নর নারী, সক্ষম মুসলিম নর নারী কে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী সম্ভোগ এবং অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম বা রোজা। সংজ্ঞাটা বুঝলেন কিনা? বুঝেছেন? সংজ্ঞাটা বুঝেছেন? বাংলা ভাষী মানুষ, বাংলা তো বুঝেন আশা করছি। জি আচ্ছা, ঢের বাংলা, ঢের বাংলা। জি আচ্ছা, তো এক কথায় আপনি আজানের পূর্বে যে সাহারি খেলেন, এই সাহারি খাওয়ার পর আজান, ফজর থেকে আজান থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বা সূর্যাস্ত পর্যন্ত, অস্তমিত যে যাবে, এই মিডিলে খাওয়া, পান করা, স্ত্রী সম্ভোগ করা বা স্বামী স্ত্রী মিলন করা এবং অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা, এরই নাম হচ্ছে সিয়াম। জি, এবার চলুন, আল্লাহ তাআলা সিয়ামটা আমাদের কেন দিলেন, এই ফর্মুলাটা বা এই রমজান নামের প্যাটার্নটা আল্লাহ আমাদের কেন দিলেন, শুধু কি আমাদেরকেই দিয়েছেন? তাহলে একটু আলোচনা করলে আপনারা স্পষ্ট হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াতে তিনি বর্ণনা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, যারা তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। তোমাদের উপরে রমজান মাসের রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি। শুধু তোমাদের উপরে ফরজ করা নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা যারা আগে তোমাদের আগেকার যারা এসেছিল চলে গেছে, ওদের উপরেও রমজান মাসে ওদের উপরে রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাদের উপরে রমজান মাসে রোজা ফরজ ছিল, তাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। তবে এই রোজা নামের পেটেন্টটা কেমন ছিল? আমরা যেমন 12 ঘন্টা 14 ঘন্টা অনাহারে থাকি, উপবাস থাকি, এটা কি এই রকম তাদের রোজা ছিল? অত স্পষ্ট নাই, তবে হাদিসের ভাষাতে কোরআনের ভাষায় বোঝা যায় যে তারা পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেই রোজা ফরজ ছিল। শুধু আমাদের উপরে রোজা ফরজ ছিল না, পূর্ববর্তী তাদের উপরেও ছিল। প্রথম নবী আদম, প্রথম নবী প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তাদের উপরেও রোজা ফরজ ছিল, তাদের উপরেও রোজা ফরজ ছিল। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামদের উপরে তাদের কওমদের উপরে রোজা ফরজ ছিল। তবে রোজা কেমন ফরজ ছিল? নাসিরুদ্দিন আলবানী যে হাদিসটা নিয়ে এসেছেন, ওই হাদিসটা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন হাদিসটা হলো জয়ীফ, এটা হলো দুর্বল। কারণ রাবি যে যিনি প্রয়োগ করেছেন তিনি রাবি হচ্ছেন দুর্বল, এই জন্য হাদিসটা সহিহ নয়। তবে হাদিসটাতে বলা হয়েছে নূহ আলাইহিস সালামের সময় রোজা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া সারা বছর রোজা থাকতো, এটা কিন্তু আমাদের দলিল নয়। এরপরে তিনি বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল মক্কা থেকে যখন মদিনা হিজরত করলেন, মক্কা থেকে যখন তিনি হিজরত করলেন মদিনায়, তো মদিনায় হিজরত করার সময় তিনি দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিন রোজা রেখেছে। বিশ্বনবী ওই ইহুদিদেরকে বললেন, ও তোমরা কেন আজকে এই দিনটা তোমরা রোজা পালন করছো? তখন তারা বলল, আমরা এই কারণে রোজা পালন করছি, মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের কবল থেকে বেঁচেছিলেন, ফেরাউনের নির্যাতন থেকে হাত থেকে আল্লাহ তাকে রক্ষা করেছিলেন, বাঁচিয়েছিলেন। ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, দলবদ্ধকে শেষ করে দিয়েছেন। এই জন্য মুসা আলাইহিস সালাম তারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর প্রশংসা করেছিলেন। কার মাধ্যমে? তো নিজের কবল থেকে বাঁচার জন্য, ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য এই বনী ইসরাইলের কওমরা মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। এই জন্য আমরা ইহুদি যারা, আমরা এই রোজাটা পালন করি। তাহলে প্রমাণ পাওয়া যাচ্ছে রোজা ছিল। কার ছিল? দাউদ আলাইহিস সালামের সময় রোজা ছিল। দাউদ আলাইহিস সালামের সময় রোজা। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। কেননা ওই সময়টা ছিল একদিন রোজা রাখতো, একদিন ছেড়ে দিত, আবার একদিন রাখতো, অর্থাৎ একদিন করা একদিন ছাড়া, একদিন করা একদিন ছাড়া, এই রকম করে তারা রোজা রাখতেন। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালামের সময়ও রোজা ফরজ ছিল, রোজা ছিল। কেমন রোজা? যখন মারিয়ামের পেটে যখন বাচ্চা এলো, বাপ ছাড়া সন্তান পৃথিবী পেটে এসেছে, লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, মারিয়াম
তোর পেটে কেমন করে বাচ্চা এলো? বাপ ছাড়া, স্বামী ছাড়া তুই কেমন করে সন্তান পেলে বল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামকে শিখিয়ে দিয়েছিলেন, যখন তোমাকে প্রশ্ন করবে তখন তুমি বলবে ইন্নী নাযারতু লির রহমানি সাওমান, আমি রোজা আছি, আজকে আমি রোজা আছি। ফালানুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন, যখন লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে বলবে আমি রোজার মানত মেনেছি, অতএব আমি কারো সঙ্গে কথা বলবো না। পূর্বে রোজা ছিল, কিন্তু রোজার প্যাটার্নটা আমাদের মতন নয়, একটু ভিন্ন ছিল। যেমন দ্বিতীয় হিজরি শাবান মাসে, রমজান মাসে রোজাটা ফরজ হলো, তারপরের বছর কি হলো, রমজান মাসে নিয়ে আসা হলো। কিন্তু যখন নিয়ে আসা হলো তখনও কিন্তু রোজা আমরা যেভাবে রাখছি এরকম ছিল না। বুখারীর হাদিসে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন কি, যে নবীর সময় প্রথম কালে রোজার প্যাটার্নটা কেমন ছিল, আমরা যেমন বর্তমানে রাখছি এরকম ছিল না। কিরকম রোজা ছিল জানেন? মানে ইফতার করে না হলো, ভালো করে বুঝবেন, ধ্যান দেন এদিকে। ইফতার করে না হলো তো ইফতার করে নিল, আবার ইফতার করা থেকে নিয়ে একদম এসা পর্যন্ত একটা সময়, এই সময়ে খাও, এই সময়ে স্বামী স্ত্রী মিলন করো, কিন্তু তারপরে যদি স্টেপ পার হয়ে যায় তাহলে ওর রোজা থাকবে না। জি, ও আর পানাহার করতে পাবে না, ও আর স্বামী স্ত্রী মিলন করতে পাবে না, তার জন্য হারাম। তো কি ফলাফল কি দাঁড়ালো? একজন সাহাবী কাইস ইবনে সিরমা, এই সাহাবী চাষী মানুষ, মাঠে গিয়েছেন চাষ করতে, চাষাবাদ করতে। তো চাষাবাদ করে রোদের তাপ খুব গরম, চাষাবাদ করে দিয়ে এবার মাগরিবের দিকে রওনা দিচ্ছেন বাড়িতে। তো বাড়িতে গিয়ে বিবিকে বলছেন, বিবি রে ইফতার দে, খাবার দে, আমাকে ইফতার করতে হবে। তো বিবি বলছে, হ্যাঁ জি, খাবার যে নাই জি। তো এক কাজ করছি, খাবার বাড়ির পাশে খবর নিচ্ছি, দেখি পাওয়া যায় কিনা। এইদিকে বিবি পাশের বাড়ি চলে গেছেন খাবার আনার জন্য, খাবার কিছু পাওয়া যায় কিনা, বাড়িতে কোনো খাবার নাই। এবার বাড়ির পরে পাশের বাড়ি থেকে যখন তিনি খাবার জোগাড় করলেন, জোগাড় করে নিয়েছে, এমন সময় ওই সাহাবী ঘুমিয়ে পড়েছেন, ক্লান্ত শরীর, যেমনই ঘুমিয়ে পড়া, বিবি বলছেন, স্বামী আমার, হায় হায় হায়, তুমি কেমন কাজ করে দিলে, ও আমার স্বামী, তুমি ঘুমিয়ে গেলে তার মানে তো আর তুমি খেতে পাবে না, তোমার দ্বারা আর খাওয়া যাবে না, আবার পুনরায় তোমাকে তারপর দিন খেতে হবে, মানে প্রায় 48 ঘন্টা তার হয়ে গেল, 2 দিন হয়ে গেল, মাগরিবের খাবার ইফতারি খেতে পারলো না, ঘুমিয়ে গেছে, তো আর তার জন্য খাওয়া জায়েজ হবে না, এটা তার জন্য হারাম, সে খেতে পাবে না। সকাল হলো, ওই সাহাবী কাইস ইবনে সিরমা আবার চাষাবাদ করতে চলে গেলেন। দুপুরের সময় রোদ্রের তাপে আর যেন সহ্য করতে পারছে না, এইদিকে তো 12-14 ঘন্টা অনাহার, আবার একদিন তাকে না খেয়ে থাকতে হয়েছে, কেমন করে সহ্য করবে, আর সহ্য করা তো যায় না। দুপুর বেলা ওই সাহাবীটা অজ্ঞান হয়ে গেছে, চোখকে বড় বড় করে দিয়েছে। কিছু সাহাবীরা দৌড়ে গেলেন, দিয়ে ওই সাহাবীকে বাঁচানোর জন্য, মনে হয় মারা যাবে, টান টান অবস্থা, সবাই তারা কি করলো, কিছু তার মুখে পানি ঢেলে দিল, নচেত তো সম্ভব নয়। এই খবরটা গেল নবীর কাছে, নবীকে বলা হলো, নবী গো, আপনার সাহাবী এই রকম একটা কাজ হয়ে গেছে। এটা তো একটা খবর গেল, তো আর একটা খবর বিশ্ব নবীর কাছে চলে গেছে। খবরটাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাতের বেলা স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে, তো এটা তো বরবাদ হয়ে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতকে নাজিল করে দিলেন, দিয়ে বললেন, তোমরা রাতের জন্য, তোমাদের জন্য এটা হালাল করে দেওয়া হলো, তোমরা খাবে, পান করবে, তোমরা ঘুমাবে, তোমরা স্বামী স্ত্রী মিলন করবে, এতে তোমাদের কোনো অসুবিধা নাই, চালিয়ে যাও। রাত আছে, ইফতার করেছো, একদম ফজর পূর্বে পর্যন্ত তুমি হলারে ভরে চলে যাও, খেয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই সময়
এই সুযোগটা ছিল না। এখন তুমি চালিয়ে যাও, খেয়ে যাও, যত তোমার পাইপ বলে ঢুকে খাও, সমস্যা নাই। কিন্তু ওই সময় সমস্যা ছিল। কত আসান করে দেওয়া হলো, কত সহজ করে দেওয়া হলো। আচ্ছা, এবার আল্লাহ রোজাটাকে ফরজ করলেন কেন? তো আল্লাহ উত্তর দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে মুত্তাকি বানাবো রে, আমি তোমাকে আল্লাহওয়ালা বানাবো, তাকওয়াবান বানাবো। এই জন্য আমি আল্লাহ রমজান মাসে রোজার নামের পেটেন্টটা আমি আল্লাহ বানিয়েছি। এটা আমি আল্লাহ নিজে দিয়েছি, এটা আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছি, তোমরা মেনে নিয়েছো। এর ফলাফল কি হবে? বান্দারে, আমি তোমাকে মুত্তাকি বানাবো, এই জন্য আমি রোজা তোমাদের উপরে ফরজ করেছি। আল্লাহ বলছেন আমি তোমাকে মুত্তাকি বানাবো। একটু লক্ষ্য করুন, আমি দুনিয়াতে নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদকা করি, অনেক আমল করে। যেমন নামাজ পড়ে, তো নামাজ পড়তে গিয়ে আমরা বিহাইকে দেখতে গেলে, আপনার কিনা জামাই শ্বশুরকে দেখতে গেলে, এমন সময় কি হয়, লজ্জার ভয়ে আমরা নামাজ পড়ি। লোক দেখানো নামাজি হয় কি হয় না? লোক দেখানি নামাজি হয়, হয়ে যায়। লোক দেখানি দান সাদকাও হয়। আমি দান করব, লোক আমার নাম করবে, অমুকের বেটা দান করেছে এতটি রে, তাহলে লোক দেখানি আবার দান হয়। লোক দেখানো কালমা পড়াও হয়, লোক দেখানো অনেক ইবাদত আছে, এটা হয়। কিন্তু একটা এমন একটা পেটেন রে, রোজা কোনোদিন লোক দেখানো হয় না। উদাহরণ কেন হয় না? আপনি দিনের বেলায় কোথা গেলেন, মার্কেট গেলেন, কোথা গেলেন, হসপিটাল গেলেন, কোথা গেলেন, আপনি ধরলেন ব্যবসায়ী মানুষ ব্যবসা করতে চলে গেছেন, কোথায় গেছেন, আপনি চাষি মানুষ মাঠে চাষ করতে গেছেন। গরমের সময় রোজা আপনি রেখেছেন, দুপুর হয়ে গেছে, রোজা আপনাকে এমন ভাবে ধরেছে, মনে হয় আর পারছি না, মনে হয় পানি খেয়ে নিব, এরকম অবস্থা। বাড়ি চলে গেছেন, বিবিকে বলছেন, বিবি রে মাথায় পানি ঢাল, সহ্য আর হয় না, সহ্য আর হয় না, থামতে যেন আর পারছি না। বিবি দুডল পানি নিয়ে আসলো, আপনার মাথায় ঢালছে 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 ঢালছে। আচ্ছা বলুন তো, মাথায় যে পানি ঢালছে, আমি আপনি যদি মাথায় পানি ঢালা হয়, বলুন তো পানিটা মাথায় ফেলা হবে, নাক দিয়ে যাবে, মুখ দিয়ে তার নিচ দিয়ে পড়বে, পড়বে কি পড়বে না? যদি আপনি মনে করলেন কে দেখছে, কে কোন দিক থেকে দেখছে, পানিটা মাথায় ঢালতে ঢালতে যদি আমি একটু খেলি কেমন হবে? আচ্ছা, কেউ দেখতে পাবে? কেউ তো দেখতে পাবে না। দু ঢোক যদি আপনি মেরবেন, কে বা দেখবে? তবু আপনি খাচ্ছেন না, কেউ তো না দেখুক না দেখুক, কিন্তু আল্লাহ আমাকে দেখছেন। আমি রোজা রেখেছি আল্লাহর জন্য, পানি তো আমি ভেতরে প্রবেশ করিয়ে দিতে পারে, কিন্তু আমি করলাম না, মন মানল না। আমি ভেতরে ঘরে চলে গেলাম, গোসল করলাম, রুমের ভেতরে চলে গেলাম। রুমের ভিতরে যাওয়ার পরে আমার সামনে ফ্রিজি রয়েছে, ভালো ভালো পায়েস রয়েছে, খাবার রয়েছে, বিভিন্ন ফল ফ্রুট যেন আমার সামনে, চোখের সামনে ভাসছে। আমি তো পারি, দরজাকে লাগিয়ে দিলাম। ভেতরে মা নাই, বিবি নাই, ছেলে নাই, ভাই নাই, বোন নাই, পৃথিবী তো আমার আত্মীয় আর কেউ নাই। আমি দরজাকে লাগিয়ে দিলাম। যদি আমি মনে করে দুপুর বেলা যদি একটা মিষ্টি আমি ভরে দিই, গট করে গিলে কে দেখতে পাবে? কেউ দেখতে পাবে না। এরপর আমি আপনি খাচ্ছি না, এটা কেন খাচ্ছি না? কারণ আমি রোজাটা রেখেছি তো স্বয়ং আল্লাহর জন্য রেখেছি। এই রোজাটা রেখেছি কোনো লোক দেখানো নয়। আল্লাহ বলছেন, ওরে বান্দারে, আমি তোমাকে মুত্তাকি বানাবো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকি হও। এই জন্য আমি আল্লাহ রোজাটা তোমাদের উপরে ফরজ করেছি। তাহলে আল্লাহ রোজা কেন দিলেন? আমাদেরকে মুত্তাকি বানাবেন এই জন্য। হয়তো আমি লম্বা পাবো না, বিস্তারিত কালকে করেছি, ডেটপনে ধুমোটান আলোচনা করেছি, পাবো না, কারণ আরো মুকাররির অনেক আছে, বাকি আছে। আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, যে রোজা বানা দিলেন আল্লাহ, আমাদেরকে মুত্তাকি বানাবেন এই জন্য। তবে একটা ভয়ঙ্কর হাদিস আমি আপনাদের সামনে বলছি, হাদিসটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। কারণ একটু আগে উদাহরণ দিলাম, আপনি রোজা রাখছেন আল্লাহর জন্য, কিন্তু
কিন্তু যদি আপনার মধ্যে দুটাই জিনিস গোলমাল ঢুকে যায় তাহলে কিন্তু আপনার রোজার পাংচার হবে, রোজা আর রোজা থাকবে না। দলিল দিব আপনাকে। আল্লাহ রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به। আল্লাহ রাসূল বলছেন, মান লাম ইয়াদা قول الزور, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে রোজা রাখলো কিন্তু রোজা রাখার সময় মিথ্যা কথা ছাড়তে পারল না, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি, মিথ্যা কথা এবং অন্যায় গর্হিত কাজ, খারাপ কাজকে ছাড়তে পারল না। ভালো করে ধ্যান দিবেন কথার প্রতি, হাদিসের প্রতি ভালো করে ধ্যান দেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না এবং অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারল না, তো আল্লাহ রাসূল বলছেন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, আল্লাহ রাসূল বলছেন মাল্লাম ইয়াদা কাওলা ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। তাহলে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না, অন্যায় অশ্লীল কাজ ছাড়তে পারল না, তাহলে তার না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনো ফায়দা নাই, আল্লাহর কাছে কোনো লাভ নাই। তার মানে আল্লাহ এখানে বলতে চাচ্ছেন, তুমি রোজা আছো, না খেয়ে আছো 14 ঘন্টা 12 ঘন্টা ধরে না খেয়ে আছো, এর মধ্যে তুমি মিথ্যা কথা চালিয়ে দিয়েছো, ব্যবসা করতে গেছো মিথ্যা কথা বলে চালিয়ে দিয়েছো, ফোনের মাধ্যমে মিথ্যা কথা চালিয়ে দিয়েছো, তাহলে তোমার ওই রোজা আল্লাহর কাছে কবুল হবে না। আচ্ছা আপনারা বলুন, পৃথিবীতে সবচাইতে মানুষ মিথ্যা কথা বলে কার মাধ্যমে? দেখি আপনারা উত্তরটা দিতে পারেন কিনা। বুদ্ধিমত্তা, জোরে বলেন কি? মোবাইল। আমার আলোচনা শুনছেন ভাই? শুনছেন এদিকে আলোচনা? ভালো করে ধ্যান দেন। মোবাইলে যত মিথ্যা কথা হয় অন্য কোন জিনিসে এত মিথ্যা কথা বলা হয় না। কেন বলছি আপনাকে? আপনাকে কেউ ফোন করলো, হ্যালো, হ্যাঁ জয়দুল কুন্ডে আছিস, ধরুন ওকে একটা ইটাহার আপনি কাটিহার পাঠাবেন, কাজ আছে খুব গুরুত্বপূর্ণ আর ও খুব পারে এটা, তখন ও বলছে মাল গোলমাল আছে, তাহলে তো আমাকে মিথ্যা কথা কইতে হবে। তো ফোনে কইছে, আর কইস না বাবু, অমুক জায়গায় চলে এসেছি, তা পূর্ণিয়াতে চলে এসেছি, কিন্তু মাল গোলমাল। ও মোবাইলে মিথ্যা কথা বলে দিলে তুই ভাবলে জায়গা মনে হয় পূর্ণিয়াতে আছে, জি, কিন্তু কোথা আছে? কাঠিহারে আছে। তাহলে গোলমাল, মিথ্যা কথা। এত মিথ্যা কথা মোবাইলের মাধ্যমে হয় যে একটা ছেলে ফোন করেছে, এটা মানে বানানো কথা নয়, ও এখন একটা ছেলে আর একটা মেয়ে একটা সম্পর্ক হয়েছে, প্রেম হয়ে গেছে, তো ছেলেটা ওর একটা মনে প্রশ্ন জাগছে, যেদিনই ওর বার্থডে ফোন লাগাচ্ছি সেদিনই বাচ্চা কে কে করছে, তো ওর সন্দেহ হচ্ছে যে আমি কার সঙ্গে প্রেম করছি, প্রেমটা আমি কার সাথে করছি। তখন ওকে একদিন প্রশ্ন করছে, যত সন্দেহ না করে প্রশ্ন করে ফেলি, তখন বলছে, জান তোমাকে আমার একটা প্রশ্ন করার ইচ্ছা হচ্ছে। কি প্রশ্ন? আচ্ছা প্রশ্নটা হলো এই, কি ছিল, তবে আমার একটা ডাউট হচ্ছে, আচ্ছা বলো তো তুমি বিয়ে করনি তো? ওকে বলছে বিয়ে করনি তো? তখন মেয়েটা বলছে, ছি 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 ছি, তোবা তোবা তোবা, কেমন কথা কইছো আমার জান, আমি তোমাকে ভালোবাসি আর আমি ফের বিয়ে করব, মাথা খারাপ? না, আমার বিয়ে হয়নি। ওর সন্দেহ কিন্তু তখনও লেগে আছে, দিক হচ্ছে আমার সন্দেহ হচ্ছে, হবে না, লোক লাগাই ফিট করি। এবার যদি ও লোক লাগিয়ে ফিটিং করছে তো জানছে, খবর পেয়েছে, ওরে আল্লাহ রে আল্লাহ, মিথ্যাবাদী মহিলা যে বলছে বিয়ে করিনি, তো যদি জেনে দেখতে পেয়েছে তো ওই মেয়েটার 4টা ছেলে আছে, আর ওকে ফোনে বলেছে আমি বিয়ে করিনি, আমি সাবালিকা মেয়ে। মোবাইলে কত ধোকা জিনিস, জি, খুবই ধোকা, এত ধোকা যে বলার কথা নাই। আমার সোশ্যাল মিডিয়াতে একটা সঙ্গীত লেখা আছে, আপনারা দেখেছেন, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবা
তোমার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, ওরে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, ওরে মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, হোয়াটসঅ্যাপে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওরে বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। মোবাইল ধ্বংস করেছে, মোবাইল ভালো যত না করেছে তার চাইতে দ্বিগুণ বেশি নষ্ট করেছে যুবক যুবতীদেরকে। মোবাইল প্রত্যেকটা ছেলের হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে। মেয়ে মাধ্যমিক পাস, দেখেন মেয়ের হাতে মোবাইল আছে। আপনাদের এই কাঠিয়ারে কেমন নিয়ম কানুন আছে জানি না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটা কি সিদ্ধান্ত দিয়েছেন, গোটা পাস তো করেছেন গত 2 বছর থেকে। কি পাস হয়েছে? তো মেয়েরা ছেলেরা মাধ্যমিক পাস করবে তো প্রত্যেকটা ছেলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দিতে হবে। 10,000 12,000 টাকা করে দেওয়া হয় প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে মোবাইল। মাধ্যমিক পাস করলে তার হাতে মোবাইল থাকে। আর এই বর্তমানে মোবাইল আসার কারণে 14 বছর 16 বছরের মেয়েরা বাপকে ফাঁকি দিয়ে মাকে ফাঁকি দিয়ে সংসারে চুলকাম লাগিয়ে দিয়ে ছেলের হাত ধরে পালিয়ে যাচ্ছে। কেন তো মোবাইল সবচাইতে বেশি নষ্ট করেছে, সমাজকে দূষণ করে ছেড়েছে। তবে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না, যে ব্যক্তি গর্হিত অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারল না। আপনি রোজা আছেন, রোজা থাকা অবস্থায় ফেসবুক ঘুরছেন, ফেসবুক ঘাটতে ঘাটতে বিভিন্ন আপনি নাট্যকার ছবি সিনেমা আপনি দেখে ফেললেন, তার মানে আপনি এটা অন্যায় কাজ করলেন। আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তি রোজা রেখে আল্লাহর কাছে কোনো ফায়দা নাই, আল্লাহর কাছে কোনো লাভ নাই, আল্লাহর কাছে ওই রোজা কোনো গ্রহণযোগ্য নয় যদি সে অশ্লীল কাজে লিপ্ত থাকে। আর বর্তমানে অশ্লীল কাজ যদি হয়, মানে অগর্হিত কাজ যদি হয়, তো মোবাইলের কারণে হয়। জি, মোবাইল চালাবেন, রোজা রেখেছেন, মোবাইল আপনার পকেটে আছে। যুবক, ও ভাই, তোমার মোবাইলের পকেটে তোমার কি আছে? পকেটে তোমার মোবাইল আছে, আর মোবাইলের ভিতরে তুমি অনেকগুলো অ্যাপস ব্যবহার করো। ফেসবুক চালাও, ইউটিউব চালাও, টুইটার চালাও, জি বিভিন্ন অ্যাপস তুমি ব্যবহার করছো। দিনে রোজা আছে আর 5 রকম তুমি দেখিয়ে দিয়েছো। আর রাত তো বাদই দেন, মাগরিব যদি হয় খারাপ কাজ বলতে তো হয় না আল্লাহ আল্লাহ। আপনাদের এলাকায় কি আছে কেমন জানি না, আমাকে মুর্শিদাবাদের কথা বলছি, আবার রাগ করিয়েন না, যদি মিলে তো মিলে যাবে। আমার যত চাচার মুরব্বী গুলো আছে, বয়স্ক মানুষগুলা, এদের এত মানে এত প্রীতি, খালি ইফতার করবে আর ইফতার করা হয়ে গেলে নামাজ খান পড়বে আর নামাজ পড়া মারবে চায়ের দোকান। আর চায়ের দোকান নিয়ে সর্বপ্রথম বিসমিল্লাহ করবে কি দিয়ে জানেন? বিড়ি দিয়ে। খালি ধোঁয়াতে ভর ভরে। 2-4 বছর আগে মসজিদে থাকতাম, 5 বছর আগে, তো ইফতার করে যে চা খান খেতে যাব মার্কেটে, মানে দোকানে চা খাবো, আর ওই ধোঁয়াটার চা খাওয়া যাবে, মানে সবটি ধার ধরিয়ে দিলে একাকে, মানে পেয়ে গেছে সুযোগ। কিন্তু রোজা তোমাকে কি শিখিয়েছে? রোজা তোমাকে কি শিক্ষা দিল?
জি তোমার প্রতিভা তুমি নিজে দেখিয়ে দিলে, আর তুমি বলছো। অনেক চাচাকে বলি, চাচা বিড়িটা ছাড়েন, এটা ভালো জিনিস নয়, আপনার শরীরের পক্ষে খারাপ, আপনি খাচ্ছেন, আমাদের ক্ষতি হচ্ছে, বাচ্চাদের ক্ষতি হচ্ছে। তো কি বলছে জানেন? এর কাদের এটা মহিলাদের মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলা। দেখেন টাকার টাকা আপনার ঘেটিতে কখন পাবো? মেয়ে ছেলের ঘেটি টাকা পেয়েছি জি, টাকা হয়ে আছে, 8 বস্তা হয়ে 8 ব্যাগ হয়ে গেছে নাকি অলরেডি 8 ব্যাগ হয়ে গেছে। মা বোন 8 ব্যাগ নয়, ফুল ব্যাগ লাগবে। এই যে ঢালু আরেকবার নিব, এবার যেন ফুল হয় জি। তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কিছু শোনাবো। এটি ঢালেন, আবার যান, আবার 1 ব্যাগ নিয়ে আসেন, দেখেন মা বোনরা দিবে জি। হ্যাঁ ইনশাআল্লাহ জি। তো মা বোন ইনশাআল্লাহ আপনাদের শোনাবো। তবে 8 ব্যাগ আমার হাতে পেয়েছি জি, হোসেন সালাফির হাতে দিয়েছেন অনেক। তো আমারও আশা, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি ডাইরেক্ট জি। তো এই জন্য আমিও চাই যে আপনারা দিবেন 100। দান নিব, একটু ওয়েট না, কি করবো আমি নিজে তাল পাই না, আলোচনা করব না দানের দিকে যাব আল্লাহ জানে জি। সব কি করব, আর 10 মিনিট আলোচনা করি জি, আর 10 মিনিট আলোচনা করি আমি। আর আমার এই বিষয়টাকে হয়তো যুক্তি দিয়ে উদাহরণ দিয়ে বুঝাবো, কিন্তু আজকে সেরকম বায়ানটা হবে না। তবে আপনাকে যেটা বলতে চাচ্ছি, আপনি কষ্ট করে রোজা রাখলেন, সাহারি খেলেন, সেহরি নয় সাহারি, কি বলতে হবে? সাহারি। কারণ ওটা কি ছিল গো? পয়সা আমি সোনা নিয়ে গেলেন আপনি, যাই হোক আমি ভাবছি সোনা টোনা ছিল নাকি। কি বললাম যে সাহারি আপনি খেলেন, কষ্ট করে আপনি 14 ঘন্টা আপনি না খেয়ে থাকলেন, উপবাস থাকলেন, অনাহারে থাকলেন, কিন্তু ওই রোজাটা আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরবাদ হয়ে যাবে। কেমন করে বরবাদ হবে? মৌলভী সাহেব এখানে বয়ান করতেছেন না রোজার 12টা বাজাতেছেন জি, না 12টা নয়। যদি আপনি এই মাল গোলমাল হন তাহলে আপনার রোজা লাগবে না। কিভাবে? আপনাকে দলিল দিচ্ছি, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, সাহাবীরা আচ্ছা বলো তো, আতাদরুনা মাল মুফলিস, অসহায় ব্যক্তিকে, দরিদ্র ব্যক্তিকে জি, অভাবী কোন লোকটা তোমরা বলতে পারবে? সাহাবীরা উত্তর দিলেন, ক্বালুল মুফলিসু ফীনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসহায় ওই ব্যক্তি, গরীব ওই লোকটা, অভাবী ওই লোককে বলা হয় যার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, ওই তো হলো গরীব। গরীব আবার কে হবে? যার কাছে ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, ওই হলো গরীব। আল্লাহ রাসূল বললেন, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। বিশ্বনবী বললেন, শোনো, অসহায় ওই লোকটা, অভাবী ওই লোকটা, যে আমার উম্মতের মধ্যে, আমার উম্মতেরই মধ্যে অভাবী ওই লোকটা, যেই লোকটা কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন নামাজ নিয়ে দাঁড়াবে, রোজা নিয়ে দাঁড়াবে, জাকাত নিয়ে দাঁড়াবে, এক কথায় বিভিন্ন আমল নিয়ে সে দাঁড়াবে, কিন্তু এমন অবস্থায় সে উঠবে, ওই লোকটা কাউকে অন্যায় ভাবে গালি দিয়েছে, কাউকে অন্যায় ভাবে মেরেছে, কারো অন্যায় ভাবে কাউকে গীবত করেছে, পরনিন্দা করেছে, পরচর্চা করেছে, কাউকে হত্যা করেছে, কারো জমিকে দাবিয়ে নিয়েছে, 1 ইঞ্চি 1.5 হাত 1 হাত 10 ইঞ্চি করে জমিকে দাবিয়ে নিয়েছে। তো ওই লোকটা কি হবে? যতই সে হাজি হোক না কেন, তার ডিগ্রি হাজি হজওয়ালা ব্যক্তি হোক না কেন, যত বড় নামাজির বেটা নামাজি হোক না কেন, যত বড় দান সাজকাওয়ালা হোক না কেন, যদি লোকটা কাউকে গালি দেয়, কাউকে আপনা প্রহার করে, কাউকে হত্যা করে, কারো গীবাদ করে, পরনিন্দা করে, তখন কি হবে? পাওনাদাররা দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা একটা ফয়সালা করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ফয়সালা কর তাদের উপরে। কি হবে? নামাজ নিয়ে দাঁড়িয়ে আছি, রোজা নিয়ে দাঁড়িয়ে আছি, দান সাদকা নিয়ে, যাকাত
নিয়ে দাঁড়িয়ে আছে। পাওনাদার কে? আপনি যাকে গালি দিয়েছেন ও দাঁড়িয়ে যাবে, আপনি যাকে হত্যা করেছেন ও দাঁড়িয়ে যাবে, আপনি যাকে যার গীবত করেছেন ও দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে দাও আল্লাহ হিসাবটা বুঝিয়ে দাও। তখন ফেরেশতা কি করবে? আপনার নামাজগুলোকে, আপনার রোজাগুলোকে, আপনার দান সাদকাগুলোকে তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। চাপাতে 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 পাওনাদার আরো বাকি থেকে যাবে। তখন ফেরেশতারা বলবেন আল্লাহ এখনো পাওনাদার অনেক বাকি আছে। আল্লাহ বলবেন এক কাজ করো, এবার তুমি তার পাপগুলো যে বাকি আছে, এই পাপ তো বাকি আছে আর কোনো নেকি নাই, তাহলে যে পাওনাদার যারা ঋণী লোক আছে ওদের পাপগুলো এর ঘাড়ে চাপিয়ে দাও। যার গীবত করেছে, যার সঙ্গে মিথ্যা প্রতারণা করেছে, যাকে অন্যায় ভাবে গালে থাপ্পড় দিয়ে দিয়েছে, দুনিয়ার ক্ষমতা তাকাব্বুর সে দেখিয়েছে, নিজেকে বড় বাহাদুর মনে করেছিল, আর একটা ট্যাং ছুটিয়ে দেবো আইনা তোর কতখানি ক্ষমতা, নেতার দাপট দেখিয়েছে, দলের দাপট দেখিয়েছে। আল্লাহ বলবে ওকে চাপিয়ে দে, ওর গুনাহগুলোকে এর ঘাড়ে চাপা। তো চাপাতে 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 এমন পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যাবে, এত গুনাহ হবে আর কোনো কিছু নাই, পাপ আর পাপে ভর্তি হয়ে আছে, কোনো আর কোনো নেকি নাই, সব বরবাদ হয়ে গেছে। সহিহ তারগিবে হাদিসটি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার ফয়সালা করবেন, ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা ফায়াকুলু ইয়া রাব্বি ফাআইনা হাসানাতু কাদা ওয়া কাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে আল্লাহ যখন বিচারের মাঠে যখন তার আমলনামাকে পেশ করা হবে, ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা ফায়াকুলু ইয়া রাব্বি ফাআইনা হাসানাতু কাদা ওয়া কাদা। হে আল্লাহ আমার ভালো আমলগুলো কোথায়? নামাজের নেকি কই? 14 ঘন্টা রোজা না খেয়ে থেকেছিলাম, খাইনি, আমার ওই রোজার নেকিগুলো কোথায়? দান সাদকার নেকি কোথায় আল্লাহ? আলিম তু আলাইসাত ফি শাহিফাতি, ভালো ভালো আমলগুলো আমার কোথায়? আল্লাহ তখন বলবেন ফায়াকুলু মুহিয়াত বিইকতিয়াবিকান নাস, তুমি লোকের গীবাত করেছিলে, তুমি লোকের অপবাদ দিয়েছিলে রে, এইজন্য তোমার সমস্ত নেকি আমি আল্লাহ মাইনাস করে দিয়েছি, সব কেটে দিয়েছি, ভ্যানিশ করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি, তোমার কোনো আর আমল নাই। আফসোস আফসোস, বিশ্বনবী ওটাই বলছেন, কৃপণা ভাবী ওই লোকটা যে এতগুলো নেকি নিয়ে দাঁড়াবে, কোনো নেকি তার কাজে আসবে না, সব নেকি তার মাইনাস হয়ে যাবে। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাফ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা, পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, হাল ঠেলিয়া জমি খাইলে তার চেয়ে বড় পাপ। লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, পরের জমি মেরে খাইলে তার চেয়ে বড় পাপ। যতই করো নামাজ রোজা, মাথায় লইয়া ঋণের বোঝা, যতই করো নামাজ রোজা, মাথায় লইয়া ঋণের বোঝা, রোজ হাসরে যাইবা সোজা, রেহাই পাইবা না, পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। পরের সুনাম করলে ক্ষুণ্ণ, নষ্ট হবে নিজের পুণ্য, পরের সুনাম করলে ক্ষুণ্ণ, নষ্ট হবে নিজের পুণ্য, নিজের ঘাড়ে চলে আসবে, নিজের ঘাড়ে চলে আসবে পরেরই গুনাহ। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাফ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক
নষ্ট করলে হবে না ক্ষমা, পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। কি বুঝলেন? তাহলে রোজা যখন শুরু করবেন এখন থেকে আপনাকে নিয়ত করে নিতে হবে, আল্লাহ যা পূর্বে করেছি করেছি, জি যা করেছি করেছি। ছোট্ট করে আর একটা কথা বলবো দিয়ে আমি মেন জিনিসের দিকে চলে যাব। কষ্ট নিয়েন না, আল্লাহ রাসূল আফসোস করেছেন। কি আফসোস করেছেন জানেন? রকিয়াল মিম্বার, যখন আল্লাহ রাসূল মিম্বারে যখন উঠলেন তো তিনি বললেন ফাকালা, তিনি কি বললেন? আমিন আমিন আমিন, তিনবার আমিন বললেন। তো সাহাবীরা অতভঙ্গ হয়ে গেলেন যে এর পূর্বে তো কোনোদিন আমরা দেখিনি। মা কুনতা তাসনাউ হাযা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো এরকম এর আগে করতে দেখিনি, আপনি এইরকম কেন করলেন? তিনবার আমিন আমিন বললেন, রহস্য কি? আল্লাহ রাসূল তখন বলছেন, সাহাবীরা এইমাত্র জিবরিল আসলো। জিবরিল এসে তিনি প্রথমে বললেন কি, যে ব্যক্তি রমজান মাসে রোজাকে পেল অথচ তার পাপকে মিটাতে পারল না, রমজান মাস পাওয়ার পরেও তার পাপ মোচন হলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। দেখেন বদদুয়া, দেখেন আল্লাহ রাসূলের বদদুয়া। যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পেয়ে তার পাপকে মিটাতে পারলো না, এক কথায় রোজা রাখলো কিন্তু আর রোজা রেখে কোনো লাভ হলো না, কত বড় আফসোস দেখছেন? ভালো করে বুঝেন। আর আল্লাহ রাসূল কি বদদুয়া দিয়ে দিলেন, আমিন বলে দিলেন ফেরেশতাদের কথা প্রতি। তাহলে আপনি যে রোজা রাখবো, যদি রোজাটা আমার কবুল না হয় তাহলে আমি কোথায় যাব, আপনি কোথায় যাবেন? তাহলে গলতি ভুল গলত কোন জায়গাতে আছে ওটা আপনাকে বের করতে হবে, জি এখন থেকে ঠিক করা লাগবে। দ্বিতীয়টা কি বলছেন? দ্বিতীয়তে আমিন বললেন কেন, এটা রহস্য কি? আল্লাহ রাসূল বললেন, যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম তখন তিনি বললেন, যে ব্যক্তি মা বাবাকে পেল কিংবা মা বাধ্যকে পেল, বাপ মা কিংবা মা কিংবা বাপ একজনকে পেল কিন্তু ওই বাপ মায়ের সেবা করতে পারল না, সেবা করে নিজেকে জান্নাত গ্রহণ করতে পারল না, সেবা করে জান্নাত নিতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। বদদুয়া গুলো দেখছেন, বাপ মা আছে বয়স প্রাপ্ত হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, কিন্তু আপনি বাপ মাকে কষ্ট দিয়ে রেখেছেন এখন পর্যন্ত, আর বলছেন আমি রোজা করব। বাপ মায়ের সঙ্গে আপনার সম্পর্ক নেই, কি লিয়ে? সামান্য বহুকে লিয়ে। বহু বলে দিয়েছে তো বলে দিয়েছে, এখন বহু আপনার জান আপনার প্রাণ, মা হয়ে গেছে পর। এখন আপনার বাপ মা আপনার উপরে নারাজ হয়ে আছে আর আপনি সাহারি খেয়েছেন, গপ 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 করে গিলছেন, বাপ মা অসন্তুষ্ট হয়ে আছে, লাভ নাই। বাপ মায়ের পা হাত ধরতে হবে। বাপ মা খুব দামি জিনিস, জি বাপ মায়ের ব্যাপারে আলোচনা করবো না, তবে একটু এক্সাম্পল দিচ্ছি। আপনি এলাকাতে বাপ মায় অনেকে কিন্তু ছেলের সঙ্গে ঠাপুস টুপুস লেগে আছে, কথা বলা বলি নাই, অনেক সংসারে এরকম আছে বাপকে তাচ্ছিল্য করে, বাপও বেটা রাগ করে বাপ বেটার সঙ্গে কথা বলে না। তবে একটা কথা মনে রাখবেন, বাপ যতই খারাপ হোক না কেন, মা যতই খারাপ হোক না কেন, বাপ কিন্তু সন্তানকে মন থেকে কোনোদিন মোছে না, এটা সব সময় মাথায় রাখবেন। বেটা তো বেটা, বদমাশ হলো বেটা, ভালো হলো বেটা, বাপ মা কোনোদিন সন্তানকে ভুলে না। আপনি বইয়ের পাল্লাই পরে ভুলে গেছেন, মাকে বাপকে দেখছেন না, বাপ খাচ্ছে কি খাচ্ছে না, বাপটা কত কষ্টের মধ্যে আছে রে, মাটা কত কষ্টের মধ্যে আছে। আমার আলোচনা আছে বাপ মায়ের ব্যাপারে, ওটা আলোচনা করছি না, তবে আমি আপনাকে এটা বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা আয়াতের মাধ্যমে বলে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি
ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা পিতামাতার ব্যাপারে ইহসান করতে বলেছেন। তোমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। আমি তোমাদের নির্দেশ দিয়েছি তোমরা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে, খবরদার তোমরা খারাপ আচরণ করবে না, তাদের উপরে ইহসান করবে। কেন ইহসান করবে শুনে নাও। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, মা তোমাকে দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে। তুমি ছোট ছিলে, তুমি যখন পেটে এসেছিলে তোমার মা কত যে কষ্ট করেছে। তুমি 1 মাস হয়েছো, 2 মাস হয়েছো, 4 মাস হয়েছো, 5 মাস হয়েছো, তোমার মায়ের পেট আস্তে আস্তে বড় হয়েছে। তোমার বাপ মাম তোমার মা না বসে সুখ পেয়েছে, না দাঁড়িয়ে সুখ পেয়েছে, না শুয়ে সুখ পেয়েছে, কোন অবস্থায় মা যেন সুখ পায়নি। কেন? তো তুমি তোমার মায়ের পেটে আছো বলে আল্লাহ ওটাই স্মরণ করে দিচ্ছেন। ওয়াহানান আলা ওয়াহান, দুর্বলতার উপরে দুর্বলতা। ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। শুধু তাই নয় রে বান্দা, তুমি শোনো, তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। অতএব তো মানিস করলে, অতএব তুমি আগে আমার শুকরিয়া আদায় করো। আনিস করি ওয়ালিওয়ালিদাই ইলাইয়াল মাসির। জি, ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন তোমরা পিতামাতার শুকরিয়া আদায় করো এবং ইলাইয়াল মাসির, এবং আমার কাছে ফিরে আসতে হবে। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে। কি হলো এটা? गलत बात है, सब गलत बात है, गलत बात है, ऐसा नहीं होना चाहिए। এ ভাই, এটা জলসা। আপনারা যদি গোলমাল করেন, আপনারা যদি গোলমাল করেন, গোলমাল করা তো ঠিক নয় ভাই, আপনারা একটু কন্ট্রোল করেন। এই যে ভাই, এটা সমাধান করেন। দেখেন জলসার জিনিস, জলসাতে যদি এরকম করেন আপনারা বেয়াদবি। আপনারা যদি জলসাটাকে এরকম করেন তো কেমন করে হবে? হ্যাঁ, आप लोग इत्मीनान से बैठिए, आप लोग इत्मीनान से बैठिए। उस बच्चे को ऑफिस ले जाया गया है, जो होगा होगा। आप लोग इत्मीनान से बैठिए। मुजीबुर रहमान झंडाधार থেকে 900 টাকা कोई बात हुई होगी, ऑफिस মেয়ে তরফ থেকে ক্যাশ, उसकी तहकीक होगी। ও কেথা আর বদনা এসেছে, কাছার বদনা। জি, তারপর আরিফ দিয়েছেন আব্বার জন্য 400 টাকা, মকবুল দিয়েছেন 50 কিলো ভুট্টা দিয়েছেন, নাদিম দেওয়ান দিয়েছেন 2000 নগদ আর 3000 টাকা বাকি, টোটাল 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আপনারা বসেন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন দেখেন, আপনারা বিবেকমান মানুষ। শয়তান এখানে আশ্রয় নিয়েছে, কথাই ঠিক। বিধায় আমরা শয়তানকে প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ। আপনারা বসে পড়ি ভাই। জি, এই কাজটা একটা জঘন্য কাজ। এই কাজটা করার সময় ভাবা দরকার ছিল একটা মজলিস, একটা আলোচনা সভা, একটা দ্বীনি সভা, যেই সভাতে ফেরেশতারা পর্যন্ত যুক্ত থাকেন। তাহলে এই জায়গাটা আপনারা এরকম একটা সমস্যা বাঁধিয়ে দিলেন। জি, আল্লাহর কাছে জবাবদিহি লাগবে। জি, আপনারা যে গন্ডগোলটা সৃষ্টি করলেন, না জানি ওর পরিবারে আল্লাহর গজব নেমে আসুক। যারা এটা কাজটা করলেন, অন্যায় করলেন, যদি আল্লাহর গজব নেমে আসে তাহলে ওর রেহাই নাই। তবে আমি চাই না তাদের উপর আল্লাহর গজব নেমে আসুক, কারণ এটা একটা দ্বীনি আলোচনা সভা যেখানে ফেরেশতারা পর্যন্ত নিযুক্ত থাকে। ভাবা দরকার ছিল, হ্যাঁ একটা অন্যায় করেছে, বাইরে নিয়ে গিয়ে একটা সমাধান করা দরকার ছিল। একটা মানুষ কতটি লোক কাটলো দেখেছেন?
একটা মজলিস, একটা গোছাতে, একটা আলোচনা করতে গিয়ে মানুষকে ধরতে হয়, মানুষকে বুঝিয়ে বসাতে হয়। দেখেন 1 সেকেন্ডে চলে গেল। আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা বসুন। জি, এরকম কাজ করিয়েন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জি, পঞ্চার করিয়েন না। দেখেন আমি আছি ইনশাআল্লাহ। আমি 10 মিনিট, আমি আর মোট 10 মিনিট আছি ভাই, আপনারা বসে পড়েন। দেখেন ওগুলো দেখে কোনো লাভ নেই, কোনো ফায়দা হবে না। এসছেন তো নেকি নেওয়ার জন্য, কি বলেন, ঠিক না ভুল? নেকির জন্য এসেছেন, আমরা ইসলাহ সংশোধনের জন্য আমরা এসেছি। অতএব আমরা এখানে বসে পড়ি ভাই, আমরা গুজবে কান না দিই। এটা হয়ে গেছে, হয়ে গেছে। জি আচ্ছা, যাই হোক, চশমা পড়ে গেছে কারো নাকি? উনারই চশমা? আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা। কেউ যদি চশমা পেয়ে থাকেন, চশমা বুঝেন আপনারা তো চশমা হারিয়ে গেছে একজন ভাইয়ের, তো কেউ যদি পেয়ে থাকেন অবশ্যই অফিসে পৌঁছে দিয়ে আসবেন, বা এখানে স্টেজে নিয়ে আসতে পারেন, অসুবিধা নেই। যার চশমা তাকে দিয়ে দেওয়া হবে। জি, কেউ যদি চশমা পেয়ে থাকেন আল্লাহর রাস্তে, এটা আপনার নৈতিক দায়িত্ব। কারো যদি কোনো জিনিস পড়ে থাকে তাহলে আপনার আমানত হচ্ছে যে সেটা পৌঁছে দেওয়া। মিল গয়া, আলহামদুলিল্লাহ, যাক মিলে গেছে, পেয়ে গেছেন। চলেন এবার, আমি এখানে হাতে 300 টাকা পেয়েছি, আর এরকম কেউ দেনেওয়ালা আছে, আমি 10 মিনিট আছি, 1000 টাকা দেনেওয়ালা, 5000 দেনেওয়ালা, 10000 দেনেওয়ালা এরকম আছেন। অনেক ব্যবসায়ী আছেন, ব্যবসাদার আছেন, জি অনেক ঠিকাদার আছেন, অনেক ডাক্তার আছেন, মাস্টার আছেন। আমি প্রথমে যখন আসলাম গাড়িতে, ওনারা আমাকে নিয়ে আসলেন, ছেলেদের মাথায় পাক দেওয়া হয়েছে, হেড হাফিজ সবগুলো ছিল নাকি? হাফিজ। দেখেন যাদের ভেতরে সিনার ভেতরে 30 মানে আপনার 30 পারা কোরআন, জি 30 পারা তাদের সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা আপনারা স্বচক্ষে লাইভ কাস্ট আপনার স্বচক্ষে দেখেছেন। জি, এটা এমন একটা প্রতিষ্ঠান যে কোরআন তারা ব্রেনের মধ্যে লোড করেছে, চারটিখানি ব্যাপার নয়। আপনাদেরই অবদান, আপনারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন। দেখেন এটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ বলছেন ওই ব্যক্তি সর্বোত্তম, ওই লোকটা ভালো, ওই লোকটা সর্বোত্তম। কোন ব্যক্তি? যে ব্যক্তি নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআন শিক্ষা দান করলো। জি, কত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটা চুরি অন্য কিছু হয়ে যেতে পারে, কিন্তু কেউ যদি বুকে পাটা করে বলে যে আমি 30 পারা কোরআনের হাফেজ, তো ওকে ধরা হবে কি হবে না? ওকে পাকড়াও করা হবে। এই সাবজেক্ট কোনোদিন চুরি করা যাবে না। আপনি মাস্টার্স কোর্স চুরি করে নিতে পারেন, অনেক দুনিয়াবি জেনারেল সাবজেক্ট আছে চুরি করতে পারেন, কিন্তু কোরআন এমন একটি বিদ্যা যেই সাবজেক্টটা চুরি করা যাবে না। মেহনত করে আপনাকে সিনার ভেতরে ঢুকাতে হবে, ব্রেনে লোড করতে হয়। জি, ছেলেরা 2.5 বছর 3 বছর পর্যন্ত লাগাতার মেহনত করে রাত কে রাত এমন তারা পরিশ্রম করে পড়ে। জি, আল্লাহ ছেলেদেরকে কবুল করুন। এই ফুলগুলো আপনারা দেখতে পেয়েছেন, আল্লাহ এই বাগানকেও কবুল করুন, এবং আপনারা যে দান অর্থ দিয়েছেন আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। আমি আর 5টা মিনিট আছি, কেউ আছেন যে আপনি মায়ের জন্য, বাবার জন্য দিবেন 2000 টাকা, 5000 টাকা? কেউ আছেন? একটু দাঁড়ান। আমার মা নাই, তবে আমার মাকে আমি খুব ভালোবাসি, আমার আব্বাকে খুব ভালোবাসি। আব্বা কবরবাসী হয়ে গেছেন, মা আমার কবরস্থ হয়ে গেছে। কোন এক সন্তান আছেন যে একটু মাকে মনে করে, বাবাকে মনে করে? এক দুই মোটা পাটি। জি, এই ও না না, এদিকে মোটা পাটি কইছে মানে বুঝেন তো, আপনারা বুঝেন মোটা পাটি তার মানে আল্লাহ আপনাকে মাল দিয়ে সক্ষম করেছেন, আপনি 2000 টাকা দিয়েছেন। হ্যাঁ, এটা হয়ে গেল মাদ্রাসার জালসা, বুঝছেন? জি, প্রতিষ্ঠান আপনি কত দিলেন? 2-2500 মনে হচ্ছে, আর 2500 দিলে হতো না? না না, 5000 টাকা। হ্যাঁ, 5000 হবে না? দেখেন দেখেন দেখেন, এই মাদ্রাসার জালসা, বুঝতে পারছেন? জি, আরেকজন দিয়েছেন 100 টাকা, উনি 2500 টাকা দিয়ে পালিয়ে গেছেন। তার মানে মাওলানা আপনি এত সন্তুষ্ট হয়ে যান, দোয়া মেরে দেন। জি, তো 2500 থাকলে আবদার করা যেত। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আর কেউ আছেন ভাই? আর কেউ আছেন? মা বোন, আপনাদের দান একবার এসেছে, আমি আবার রিকোয়েস্ট করছি, যা ছেলে হিসাবে
ভাই হিসাবে আবদার করছি, জি বহিন বেটা হিসাবে আবদার করছি, একবার ব্যাগ গিয়েছে কি জানি জানি আল্লাহ জানে, ব্যাগ গেছে গো গেছে, ব্যাগে আরেকবার দেন দেখি আপনারা দান। জানি মহিলারা দান করতে খুব বাহাদুর, মেয়েদের দিল একটুটি নরম, তারা দান করতে ভালোবাসে। জি আল্লাহর রাস্তে কেউ আসুন, 500 টাকা, 1000 টাকা, 2000, 10,000 নেওয়ালা, তাড়াতাড়ি করে আসি। জি গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কি নাম? মঈন সুভাগঞ্জ এলাকার নাম। তিনি 1000 টাকা দিয়েছেন। পানি আছেন স্যার? দেন একটু পানি খাই, চা হলে ভালো হতো, পানি খেতে হবে। জি চা খাবো না, গলা খানটা একটু পুড়াবো এই লেগে ধরে লিছে। আর একজন দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি। চা যদি হতো ভালো হতো, চা না এখানে, এখানে চা বেচে বাড়া ছিল যে লেবু মার্কা, লেবু দিবেন না, শর্টকাট লেবু বাদ। জি লেবু বাদ একটু দিয়ে দেন, গলা খানটা পুড়িয়ে লি। জি তাড়াতাড়ি। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর মানুষ, কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। যেই মাটিতে শুইতে হবে, যেই মাটিতে থাকতে হবে সারা নিশিরাত রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। জি আসুন ভাই, বলেন কে আছেন দেনেওয়ালা? আর 2-4 মিনিট আছে, এই সঙ্গীতটা বলতে বলতে হয়তো আমি ছেড়ে দেব। জি আসেনি আসছে, জি আস্তে আস্তে উনি আসতে আমি ছেড়ে দেব। জি বলুন 2000 দেনেওয়ালা, 1000 দেনেওয়ালা, এরকম হাত বাড়ান না, উঠান না, যে ইনশাআল্লাহ দিব 500 টাকা করে। 500 টাকা, 1000 টাকা, 10টা যুবক দাঁড়ান ভাই। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল গফুর। 500 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। জি এরকম 10টা যুবক দাঁড়ান ভাই, যে আমি দিলাম 500 টাকা, 1000 টাকা। হোসেন সালাফির হাতে অনেক দিয়েছেন দান, শুনলাম মাইকে শুনছিলাম। যাই হোক আব্দুর রহিম দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি সৎ উদ্দেশ্যকে পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও, পরিবারকে আল্লাহ সুখে শান্তিতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও। আমিন আমিন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। মাটির খাঁচাই প্রাণের ময়না, চিরদিন তোরা আপন রই না। মাটির খাঁচাই প্রাণের ময়না, চিরদিন তোরা আপন রই না। খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে।
গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। দাদা গেল দাদি গেল নানা নানি কত গেল, দাদা গেল দাদি গেল পাড়া পড়শি কত গেল। আমার যাওয়ার দিন আসিবে, আমার যাওয়ার দিন আসিবে, বেশি দূরে নয় রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। জি ভাই, কেউ আছেন আর দেনেওয়ালা? দেখেন কবরকে মনে করে যে এই কবরে আপনি একা থাকবেন, কেউ সঙ্গী হবে না, কেউ সাথী থাকবে না, একাই নীরবতা আপনাকে পালন করতে হবে। তবে আপনি বিপদের সম্মুখীন যখন হবেন, কবর একটা ভয়ঙ্কর জায়গা, কবর একটা সাপ বিচ্ছুর ঘর, কবর একলার ঘর, কেউ থাকবে না। জি, সেদিন আপনি নিজেকে বাঁচার জন্য ত্রাহি ত্রাহি করবে, কি করে কবর থেকে বাঁচা যায়। ভাই একবার কবরকে স্মরণ করুন। মা বাবা ছেলে মেয়ে কেউ স্মরণে আসবে না, সব দুনিয়াতে থেকে যাবে। কারণ আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যখন মানুষ মারা যায়, তো মানুষ মারা গেলে তার সঙ্গে তিনটা জিনিস যায়। ইয়াতবাউল মাইয়াতা সালাসা ফায়ারজু ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ। জি, মানুষ মরলে তার সঙ্গে তিনটা জিনিস যায়। কি কি? ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। তিনটা জিনিস যায়, আহাল এবং তার মাল। আহাল মানে চারটা লোক আপনাকে নিয়ে যাবে, কাঠলিতে করে নিয়ে যাবে। দেখেন একটা জিনিস ভাবুন, মানুষ যখন জন্মগ্রহণ করে, তো জন্মগ্রহণ করতে গেলে ওর সিরিয়াল আছে না নাই? কথা বলুন, আছে না নাই? বড় যে সে আগে হয়েছে, ঠিক না? যে মেজো সেজো, পরপর একটা সিরিয়াল আছে। বড় এসছে, তারপরে মেজো, তারপরে সেজো, তারপরে ছোট। কিন্তু বলুন, যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল আছে? জি, হতে পারে বড় হয়েছে কিন্তু সেই ছোট ভাইটাই আমার আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন। মানুষের আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই, এবং নাই তো নাই, আপনার সঙ্গে কেউ যাবে না। তবে ওয়ায়াবকা আমালুহু, আপনার সঙ্গে আমলটা থেকে যাবে, বাকি দুনিয়ায় সব ব্যাক চলে আসবে। আমল বলতে আপনি নিজের হাতে যেটুকু দান করে গেছেন, ওইটুকুই আপনার সঙ্গে সঙ্গী হয়ে দাঁড়াবে, বাকি কেউ আর সঙ্গী হবে না। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ
তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। জি বলুন কে আছেন?